আজকে ট্রাই করব একদম কোরিয়ান একটা ভাইরাল রেসিপি, যেটা খেতে খুবই সুস্বাদু। আর সেটা খাওয়ার পর হাজবেন্ড কি রিভিউ দিল সেটা অবশ্যই দেখাবো। ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম। সো হে হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাজবেন্ডের সবসময় একটা বদ অভ্যাস আছে, সন্ধ্যাবেলা তাকে নতুন নতুন কিছু একটা বানিয়ে দিতেই হয়। প্রত্যেক দিন একটা জিনিস সে খাবে না, কয়েকদিন পর পর তাকে নতুন নতুন জিনিস বানিয়ে দিতে হবে। ধরতে গেলে প্রত্যেক দিন একটা একটা নতুন রেসিপি তার জন্য আমার বানাতে হয়। তো আজকে তাই আমি বসে গেলাম যে কোরিয়ান একটা ভাইরাল রেসিপি, যেটা ফেসবুকে টিকটকে সব জায়গায় খুব ভাইরাল, সেটা হলো আলুর নুডলস। সেটা নাকি খুবই পুষ্টিকর। কোরিয়ানরা এটা অনেক বছর আগে থেকেই খায়। কোরিয়ানরা এমনিতেও নুডলস বেশি খায়, তো তারা আবার আলুর নুডলসটা নাকি খুবই পুষ্টিকর, এটা নাকি তাদের খুব বেশি পছন্দ। তো আমি ভাবলাম যে এটা আমি একটু বাসায় ট্রাই করি, দেখি কেমন লাগে। তো সেই জন্য যেই ভাবনা সেই কাজ, আমি বসে পড়লাম আলুর নুডলস বানানোর জন্য। আমার হাজবেন্ড দেখে তো প্রচুর পরিমাণে খুশি হয়ে গেছে, কারণ তার জন্য নতুন নতুন কোনো রেসিপি ট্রাই করলে সে অনেক বেশি পরিমাণে খুশি হয়। তো এখানে আমি একদমই অল্প করে ব্যাটার করে নিছি, মানে আটা করে নিছি। কয়েকটা আলু দিয়ে জাস্ট চালের গুঁড়া আর একটু আটা দিয়ে ভালো করে মেখে নিছি লবণ দিয়ে। তো এবার আমি একটু নুডলসের মতো শেপ দিতে চাইছিলাম, কিন্তু কোনোভাবে নুডলসের মতো এটা শেপ হইতেছিল না। পরে সেওই পিঠার মতো কিছুটা শেপ দিয়ে পরে বানিয়ে নিলাম আমি। এই তো আমি সবগুলো সুন্দর করে সেওই পিঠার মতো করে বানিয়ে নিচ্ছি। আমি কয়েকবার চেষ্টা করছিলাম একটু লম্বা লম্বা নুডলসের মতো করে নিতে, কিন্তু হচ্ছিল না। অনেক কষ্ট করে আমি তাও একটু সেওই পিঠার মতো একটু সাইজ দেওয়ার চেষ্টা করে পারলাম। এই তো আমার অনেকগুলো বানানো হয়ে গেছে। এরকম করে আমি একদম সবগুলো বানিয়ে নিছি। তো এবার আমি বসিয়ে দিছি একটা পাতিল, এখানে দিয়ে দিছি পানি। এবার দিয়ে দিব একটুখানি তেল, যাতে একটা নুডলস আরেকটা নুডলসের সাথে লেগে না যায়, একটু ছাড়া ছাড়া থাকে। যেহেতু ঘরের নুডলস, তাই একটার সাথে একটা লেগে যেতে পারে, সেই জন্য। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটুখানি লবণ, যাতে নুডলসে ভালোভাবে লবণটা ঢোকে, সেই জন্য। তো এখানে আমি আবার কিছু সবজি কেটে নিয়েছিলাম। আপনার ঘরে যা যা সবজি আছে আপনি ওগুলো কেটে নিতে পারেন। আমি এখানে গাজর, ফুলকপি, দেন কাঁচা টমেটো, মরিচ, এগুলো আমি টমেটো কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টা ম্যাজিক মশলা আর 3টা সস। আপনি সসটা না চাইলেও দিতে পারেন, কিন্তু দিলে স্বাদটা ভালো আসবে। আর ম্যাজিক মশলাটা ইউজ করতেছি কারণ নুডলসের সাথে যেহেতু কোনো মশলা নেই, প্যাকেটের নুডলসগুলোতে অনেকগুলো মশলা থাকে, সেই জন্য আর আলাদা কোনো মশলা লাগে না। এখানে আমি পানিটা যখন গরম হয়ে গেছে তখন আমি আবার নুডলসগুলো দিয়ে দিচ্ছি। সাথে আমি নিয়েছিলাম আরেকটা ডিম, ওইটা দিলে স্বাদটা আরেকটু ভালো আসবে। তো এখানে দেখেন আমি কিন্তু নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আমার নুডলসগুলো একদম বল চলে আসছে, আপনারা যেটাকে উতলা নিয়ে বলেন অনেকে। তো আমি কিন্তু এটা পানিটা ফেলবো না, এটা রেখে দেবো, যেহেতু আমি স্যুপের মতো একটু রান্না করব। তো পানিটা থাকলে স্বাদটা ভালো আসবে আর ঘন থাকবে, আলাদা করে কোনো পানি দেওয়া লাগবে না। তো এখানে আমি একটু তেল দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি, একটু লবণ দিয়ে। ডিমটা একদম ঝুরো ঝুরো করে ভালো করে ভেজে নেব, যেহেতু নুডলসের সাথে দিব। ডিরেক্ট যদি আমি নুডলস এটা দিই তাহলে কিন্তু নুডলসটা দলা পাকিয়ে যাবে, সেই জন্য আমি ভেজে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এভাবে দেওয়ার, ওইভাবে দিলে কিন্তু নুডলসটা একদম দলা পাকিয়ে যাবে। এই তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তো এখানে আমি আবার আমার যে সবজিগুলো কেটে রাখছিলাম ওইগুলো সবগুলো একটু তেল দিয়ে ভেজে নেব। আমি কিন্তু অনেক বেশি ভাজবো না, এটা একটু ভেজে নিলে কি হবে, সবজিটা ভাজতে ভাজতে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। যেহেতু নুডলসটা আগে সিদ্ধ করে নিছি, এখন যদি আবার সবজি সিদ্ধ করার জন্য আরও নুডলসটা বসিয়ে রাখি চুলার উপরে, তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। এতে করে নুডলসগুলো একদম নরম নরম হয়ে গেলে একদম ভর্তা ভর্তা হয়ে যাবে, তখন কিন্তু একটু ভালো লাগবে না, পরে শুধু আটা আটা লাগবে। সেই জন্য আমি সবজিটা একটু আলাদাভাবে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই তো আমার সবজি ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি যে নুডলসগুলো সিদ্ধ করছিলাম ওই পাতিলটা আবার বসিয়ে দিচ্ছি। এবার আমি ভাজা সবজিগুলো দিয়ে দেব। এটা এত পরিমাণে পুষ্টিকর একটা খাবার, যেহেতু সব রকমের সবজি এটাতে দেওয়া যাচ্ছে, সেই জন্য সবজির কতটা পুষ্টি থাকে সেটা আমরা সবাই কম বেশি জানি। তার উপর আবার ডিম, সব কিছু মিলিয়ে অনেক বেশি পুষ্টিকর আর অনেক বেশি টেস্টিও হয়। তো এখানে দিয়ে দিচ্ছি আমি এই যে এনে রাখা 2টা সস। 3টা আনছিলাম, তো আমি 2টাই দিব, একটা রেখে দেবো। আর দিয়ে দেবো 2টা মশলা। এটা কিন্তু ঘন ঘন লাড়বেন, কিন্তু বেশি জোরে না। এখানে আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দেওয়াতে হয়তো দেখা যাচ্ছে আমি অনেক জোরে নাড়ছি, কিন্তু আস্তে আস্তে নাড়বেন যাতে নুডলসগুলো ভেঙে না যায়। তো আমি মশলা সব কিছু দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলা দিয়ে, এবার আস্তে আস্তে নেড়ে নেব। নাড়ার উপরে রাখবেন, না হলে কিন্তু নুডলসটা লেগে যাবে। তো আমি একটু ঘন করে রান্না করছি, আপনারা চাইলে আর একটু হালকা করে রান্না করতে পারেন। এই তো আমাদের রেডি হয়ে গেছে খাবারটা। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। তো এবার নিয়ে আসছি আমার হাজবেন্ডের কাছে, দেখি এবার সে খেয়ে কি রিভিউ দেয়। খাবারটা দেখেই মনে হইতেছে না কতটা টেস্টি, আসলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। তো যেহেতু আমাদের ঘরে আমি আর আমার হাজবেন্ড শুধু একা না, তো আমার শাশুড়ি আম্মা আছে, তো তার জন্য আমি একটুখানি নিয়ে নিছি, ওনাকে দিয়ে আসবো। তো এই তো ওনাকে আমি দিয়ে চলে আসছি, আর ওর জন্য আর আমার জন্য একসাথে নিয়ে নিছি। এখন দেখি সে কি রিভিউ দেয়। খাও। কেমন হয়েছে? ভালো। শুধু ভালো?